এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জানতে চাই আমরা মারা গেলে আমাদের কবরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত যখন মানুষ মারা যেত তখন তাদের কবরে কয়টি প্রশ্ন করা হতো, কোন নবী আসতো? সুন্দর প্রশ্ন। প্রথম কথা, রাসূলুল্লাহ আমাদের কবরে আসেন এই কথা বলা যাবে না। রাসূলুল্লাহকে দেখানো হয়, আর দেখার জন্য আসার প্রয়োজন হয় না। অনেকগুলো ইউটিউব কোম্পানি ভিডিওটা আমাকে দেখাচ্ছে, ঠিক না? যদি লাইভ হয় আমেরিকায় বসে লোকজন আমাকে দেখবে কিনা? কথা বলে না, যেতে হবে আমাকে। হাদিসে এসেছে রাসূলুল্লাহকে দেখানো হবে। ফেরেশতা প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে দেখতে পাচ্ছ, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি? আমরা বলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাহলে দেখানো হবে। রাসূলুল্লাহ কবরে আসেন এটা আমরা বলবো না, এটা বরং এক অর্থে বেয়াদবি। কারণ আমার কবরটা কতটুকু পবিত্র প্রশ্ন আসে না? আমার কবরটাই কতটুকু পবিত্র সেটাও তো একটা বিষয়। কথা বলে না, দেখানো হবে। দুই, এখন পূর্বের নবীদের বেলায় কি করা হতো? প্রশ্ন আসে না? দেখেন, এখানে আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয় আছে। এর প্রথম বিষয় হলো, পূর্বে যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিজ নিজ উম্মতকে দিয়ে গেছে। এবং সেই পূর্বের প্রত্যেক নবী ততক্ষণ নবুয়ত পান নাই যতক্ষণ আমাদের রাসূলের উপর ঈমান আনেন নাই। আল্লাহ শর্ত আরোপ করতেন তাদেরকে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও ওনার উপর ঈমান আনবে। সেজন্য হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানা মুসা হাইয়্যা মা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই। রাসূলুল্লাহ বলেছেন, মুসা যদি এখন জিন্দা থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া তার মুক্তির ব্যবস্থা হতো না। সুবহানাল্লাহ। এখন পূর্বের নবীর উম্মতগণ তাদেরকে কি প্রশ্ন করা হতো? প্রশ্ন আসছে না? তাদেরকে আল্লাহর উলুহিয়তের প্রশ্ন করা হতো, এবং তারা তাদের যুগে যে নবীর শরীয়ত মানা ফরজ ছিল সেই নবীর শরীয়ত তারা মানতেন কিনা এই প্রশ্ন করা হতো। কথা বুঝতে পেরেছেন? কি ব্যাপার, মাইকে ডিস্টার্ব কেন? মাইকে কি সমস্যা? আশপাশ থেকে মোবাইল ফোনগুলো সরাও, তোমার মেশিনের আশপাশে কোনো মোবাইল থাকবে না। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি একজন মানুষ সামর্থ্য থাকলে 4টি বিয়ে করতে পারে। বাহ, কত মানুষ একটাও করতে পারতেছে না। এখন 4 জন থেকে যে কোনো একজন মারা গেলে তখন কি আরেকটা করতে পারবে? পারবে। একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা যাবে না। তবে এইরকম ফিজিক্যাল ফিটনেস আর ইকোনমিক্যাল ফিটনেস বাংলাদেশের মানুষের নাই, ঠিক কিনা? একটাই ভালো। ইমাম সাহেব যদি মসজিদের টাকা 1 বার 2 বার 3 বার চুরি করে ধরা পড়ে, তবে ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা? দেখেন, 3 বার যে চুরি করছে প্রথম কথা সে ইমাম না, এটা কি ইমাম বলা জায়েজ হবে না, ঠিক কিনা? ইমাম তো অনেক প্রকার আছে। আল্লাহ কোরআন কারীমে কাফেরদেরকে বলেছেন আইম্মাতুল কাফারা, কাফেরদের ইমাম, ঠিক কিনা? আরেকদল মুমিনের ইমাম, এটা হচ্ছে চোরদের ইমাম। তার পিছনে আমার জায়েজ হবে না, তাকে উত্তম মাধ্যম দিয়ে জলদি মসজিদের পবিত্রতা রক্ষা করব। মসজিদের ইমাম একই নামাজে তেলাওয়াতে 1 বার 2 বার 3 বার ভুল করে থাকলে
এই ইমামের পেছনে নামাজ কতটুকু সহি হবে? ভুল যদি লাহনে জালি হয়, লাহনের জালিতে আবার প্রকার আছে। লাহনের জালির কারণে যদি অর্থের বিকৃতি ঘটে তাই নামাজ বাতিল, কারণ নামাজ তার পিছনে জায়েজ হবে না। আর লাহনের জালির কারণে যদি অর্থের বিকৃতি না ঘটে তাহলে ওই ইমামের চেয়ে আরো নিম্ন পর্যায়ের জাহেল মুসল্লিদের নামাজ তার পিছনে হবে, কোন আলেমের নামাজ তার পিছনে হবে না। বা তার চেয়ে কেরাত শুদ্ধ এমন কারণ নামাজ তার পিছনে হবে না। আর এরকম ভুলকারী ইমাম হয় কি করে? ঠিক না? ফুলতলির পীর সাহেব রহমতুল্লাহ জি খেদমত করে গেছেন দারুল কেরাতের মাধ্যমে, ঠিক কিনা? শুধু বাংলাদেশে না, ইউরোপে, আমেরিকায়। অতএব ইমামদের জন্য তো সহজ সুযোগ, যদি তেলাওয়াতে একটু সমস্যা থাকে ফুলতলি যে রমজান মাসে কোর্স করলেই তো আশা করি লাহনে জলির সম্ভাবনা আর থাকবে না, ঠিক কিনা? একজন মুমূর্ষ রোগীর যদি প্রস্রাবের নল ক্যাথেটা লাগানো থাকে তাহলে নামাজ হবে কি? প্রশ্নটা সঙ্গতি নাই। যে মুমূর্ষ তার তো হুঁশ নাই, সে আবার নামাজ পড়ে ফেলবে। হ্যাঁ, এটা প্রশ্নটা এরকম হয়ে গেল না? মোরগের ডিম খাওয়া জায়েজ না না জায়েজ নাকি? মোরগ তো ডিম দেয়, তো মুমূর্ষ রোগ তো তার রুহু আসবে যায়, তার তো নামাজ পড়বে কখন? তখন ক্যাথেটা লাগানো আছে না, ওই প্রশ্নই তো আসে না। হ্যাঁ, মুমূর্ষ না, তবে রুগী খুবই সিরিয়াস, তার পাইপ লাগানো আছে, তখন সে নামাজ কিভাবে পড়বে? এখন পাইপ বাদ দিয়া আগে বিষয়টা বুঝি। কিছু মুসল্লি আছে ওনাদের পেশাব করা ঝরা রোগ আছে, আছে না? একবার পেশাব করলে 1 ঘন্টা ঝরতেই থাকে। তার আসরের পর যে পেশাব করছে তো ঝরতেই আছে, এ মাগরিব পড়বে কেমনে? প্রশ্ন আসে। কিতাবে এরকম রুগীকে বলে সালিসুল বাউল, সালিসুল, যার পেশাব ঝরতেই থাকে। তার ক্ষেত্রে হুকুম, সে একবার কাপড় পরিবর্তন করে ওযু গোসল করে এক ওয়াক্তের সময় যতক্ষণ সব নামাজ সোজা করতে পারবে, সব নামাজ পড়তে পারবে। পেশাব ঝরলেও তার ওযু আর ভাঙবে না। দুখুলে ওয়াক্ত, আরেক ওয়াক্ত আসলে আবার থেকে পরিষ্কার হয়ে কাপড় বদলায় নিতে হবে, নতুন ওযু করবে। মাগরিব থেকে এশা সব নামাজ পড়তে পারবে। বুঝলেন না? ঠিক যাকে পাইপ লাগানো হলো ক্যাথেটা, কি বলে? তাহলে তাকে সে সালিসুল বাউলের হুকুমে চলে যাবে। সে প্রতি ওয়াক্তে নতুন ওযু করে নিবে, ওযু করতে না পারলে তায়াম্মুম করবে, কিন্তু নামাজ তার মাফ নাই। মসজিদে কি মহিলারা যেতে পারবে? প্রথম প্রশ্ন, দরকারটা কি? আল্লাহ রাসূলের জামানায় মহিলাগণ মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসতেন, আল্লাহ রাসূল নিষেধ করতেন না, যেন আল্লাহ রাসূল থেকে ওহীর এলেন সরাসরি মহিলারাও নিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ আশা প্রকাশ করে গেছেন যে মহিলাদের জন্য মসজিদ থেকে উত্তম হলো তাদের বাড়ি নামাজের জন্য। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় মহিলাদের মসজিদে আসা নিষিদ্ধ করে দিয়েছেন। তখন প্রচুর সাহাবী জীবিত ছিলেন, তারা কেউ হযরত ওমরের কাজে বাধা দেন নাই। এই যে সুকুতুস সাহাবা, এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে। কি হয়ে গেছে? হযরত ওমর মহিলাদের মসজিদে আসা নিষেধ করেছেন, মহিলারা মসজিদে আসবে না, এটা ইজমায়ে সাহাবার মাধ্যমে প্রমাণিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানা তোমাদের উপর আবশ্যক, আমার 4 খলিফার সুন্নাত মানা তোমাদের উপর আবশ্যক। সেজন্য আমরা হানাফিগণ সাহাবায়ে কেরামের ফতোয়া নিয়েছি, ইবনে তাইমিয়ারটা নিয়ে নেন। কাদেরটা নিয়েছি? হযরত ওমরের ফতোয়া নিয়েছি, ইবনে তাইমিয়ারটা নিয়ে নেই। ইমাম আজম নিছেন সাহাবায়ে কেরামের ফতোয়া। মহিলাদের জামাতে আসাকে ইমাম আজম মাকরুহ বলেছেন, আমরা মাকরুহ বলি। সারা রাত ব্যাপী মাইক যোগে কোরআন খতমের ব্যাপারে সহিহ মত জানতে চাই না,
কোরআন খতম করতে মাইক বাজাবেন সারা রাত, এটা শরীয়ত সমর্থন করে না। কারণ কোরআন তেলাওয়াত করা নফল, আর কোরআন শোনা ওয়াজিব। আল্লাহ বলেছেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয় ফাসতামিউ বলেছেন আল্লাহ, ফাসমাউ বলেন না। ফাসমাউ মানে কোন রকম শুনলেই চলবে, ফাসতামিউ মানে মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু চুপ থাকে। এখন মাইকে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, হাজার হাজার মানুষ কি চুপ থেকে শুনবে? কথা বলে না, অন্য কাজ বন্ধ করে বসে থাকবে? এই হাজার হাজার লোক যে ওয়াজিব তরফ করালেন, এই গুনাহগারটা হবে সেই লোক যিনি খতমের আয়োজন করছেন। এই জন্য অবশ্যই মাইকে খতম করবেন না। আর দ্বিতীয়, ইসলাম ইবাদতের ক্ষেত্রে কাউকে কষ্ট দেওয়াকে পছন্দ করে না। আপনি সারা রাত মাইক বাজিয়ে খতম করবেন, এতে ছোট বাচ্চাদের ঘুমের ব্যাঘাত হবে, অসুস্থ মানুষের ঘুমের ব্যাঘাত হবে, যারা ফজর নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদেরও তো ব্যাঘাত হবে, ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলন কি ফরজ? জি, দিন কায়েম করা ফরজ, আহকামে শরিয়াকে কায়েম করা ফরজ। আর ফরজটা হচ্ছে ফরজে কিফায়া হিসেবে একদল লোক কাজ করবে, বাকিরা সমর্থন দেবে। কথা বুঝতে পেরেছেন? সেটা কিভাবে কায়েম হবে? হতে পারে সমাজ বিপ্লবের মাধ্যমে, হতে পারে শিক্ষা বিপ্লবের মাধ্যমে, হতে পারে কেতালের মাধ্যমে, হতে পারে তাসাউফ তরিকতের মাধ্যমে। যেভাবেই হোক আহকামে শরীয়তকে কায়েম করা ফরজে আইন। ছবি তোলা যাবে কি? কেউ কেউ বলেন আহলে আরব উলামাগণ ছবি তোলাকে জায়েজ বলেছেন, বিস্তারিত জানতে চাই। জি, আরবের অনেক আলেম ছবি তোলাকে জায়েজ বলেছেন। এই জন্য তারা বলেন ছবি হচ্ছে হাবসুজ জিল, ছায়াকে আটকানো, বুঝলেন? আর আমরা যারা ছবিকে হারাম বলি ওলামায়ে হিন্দ, আমরা বলি তাখলিকে তাসবির, ছবি অঙ্কনকে হাদিসে হারাম বলা হয়েছে, ঠিক না? হ্যাঁ, ছবি অঙ্কন। আহলে আরব বলেন হ্যাঁ, তাখলিকে তাসবির, ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা তো এক জিনিস না। একটা হচ্ছে ছায়াকে আটকানো, আর একটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনকে সবাই হারাম বলে, আমরা বলি না। তাখলিকে তাসবির, ছবি অঙ্কনে হারাম হওয়ার যে সাবাব, ওই সাবাবটা তো ক্যামেরায় ফটো তুলে পাওয়া যায়। সাবাব কি? মানুষ প্রতিকৃতি নির্মাণ করবে, প্রতিচ্ছবি নির্মাণ করবে, এটা হারাম। কারণ কোন জানদার মানুষ বা জন্তুর ছবি অঙ্কন করতে গেলে মহান আল্লাহর কাজে বাড়াবাড়ি হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য ক্যামেরায় ছবি তোলাটাকেও আমরা হারাম বলি। কথা বুঝতে পারছেন? বিশেষ কারণ যদি হয়, পাসপোর্ট, রেজিস্ট্রেশন, দলিল, এসব কাজের জন্য আপনি ছবি তুলতে পারবেন। এটা দায় আপনার হবে না, দায় নেবে অথরিটি। বাধ্য করছে তারা। কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মাতিল খাতাআ ওয়ান নিসয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতের অনিচ্ছাগত ভুলকে মাফ করে দেন, এবং জোর করে যে গুনাহ তাদের দিয়ে করায় অথরিটি, সেটা আল্লাহ তাদের জন্য মাফ করে দেয়। যেমন বিদ্যুৎ বিল দিতে আপনার দেরি হলো, পরের মাসে দিতে যাবেন, ওরা সুদ রাখবে, সুদ। এই সুদ দেওয়া হারাম, কিন্তু অথরিটি বাধ্য করতেছে, আপনি যদি না দেন তার কেটে দিবে, ঠিক না? এই গুনাহ আপনার না, গুনাহ হবে কার? বিদ্যুৎ অফিসের। কার হবে? এখন পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারবেন না, হজও যেতে পারবেন না। এখন ছবি যদি তুলায়, আপনি তুলতেছেন না, তুলানো হচ্ছে, এই গুনাহ মাফ। রুহানি সাহাবা বলা যাবে কিনা? না, এরকম কোন কথা হাদিসের কোথাও নাই। বরং এইরকম কথা আকীদা বিনষ্ট করতে পারে। কোন হিন্দু মহিলাকে বিবাহ করতে হলে করণীয় কি? প্রথম কাজ, তাকে ঈমানের দাওয়াত দিয়ে মুসলমান করতে হবে। তারপর যদি তাকে বিয়ে করেন, তাহলে আপনি আজরুন আযীম, অনেক বড় সওয়াবের ভাগীদার হবেন। একটি মানুষকে হেদায়েতের পথে আনলেন এবং বিয়ের মাধ্যমে একটি মুসলিম প্রজন্ম তৈরির ব্যবস্থা করলেন। তবে জোর করে করা যাবে না। মহিলা যদি আগ্রহী হয়,
তখন তাকে ইমানের দাওয়াত দিবেন, তারপর মুসলমান করে তাকে বিয়ে করবেন, ওটা আরেক বিষয়। এক বক্তা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন। এমন অবস্থায় খাজা বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে তুলেছেন। এই বক্তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি শরীয়ত আইন থাকতো বক্তাকে অন্তত 70টা দোররা লাগানো উচিত ছিল। আল্লাহর হাবিবের সামনে চরম বেয়াদবি করেছে। শুধু তাই নয়, যদি রাসূলুল্লাহকে কেউ রূহের জগৎ থেকে যে সহযোগিতা করতেন তাহলে আবু বকর সিদ্দিক যেতেন। ঠিক না? আবু বকর সিদ্দিক দুনিয়ায় ছিলেন। পরবর্তীতে আবু হানিফা তাবিঈনগণের মধ্যে বড় বড় তাবিঈন ছিলেন না? কথা বলেন। এত বড় বড় সব বাদ দিয়ে খাজা বাবার প্রসঙ্গ আসে কেন? আর এই সব কথা সম্পূর্ণ ভিত্তিহীন, অমূলক। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাদের বানোয়াট কথা। বরং এর মাধ্যমে বক্তা রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদার বিপক্ষে কথা বলেছে। এইরকম ভণ্ড মূর্খ বক্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। কেরাত সিররি কাকে বলে? জোহরে যে কেরাত করেন আস্তে আস্তে, আসরে কেরাত করেন আস্তে আস্তে, এটি কি কেরাত সিররি বলা হয়? আর একটা আজে বাজে প্রশ্ন, এগুলো উত্তর দেওয়ার প্রয়োজন আমি অনুভব করি না। মোবাইল ব্যাংকিং এর ব্যাপার ইসলামের হুকুম কি? মোবাইল ব্যাংকিং আমি নিজেও করি না, জানার চেষ্টাও করি না। পুরা সিস্টেমটা আমাদের পেজে প্রশ্ন আকারে পাঠাবেন, লিখিত উত্তর পাবেন ইনশাআল্লাহ। জমি বন্ধক রাখার ব্যাপারে শরীয়তের হুকুম কি? প্রচলিত যে জমি বন্ধক আপনারা রাখেন বর্তমানে, সেটা জায়েজ না। সেটা হলো ওনার জমি 1 বিঘা, বুঝলেন? ওনার কাছে দিল, ওনার থেকে 50,000 টাকা দেবে, ঠিক না? 2 বছর পর টাকা ফেরত, জমিন ফেরত। কিন্তু এই 2 বছর উনি আবার ওনার জমি চাষ করে খাইবেন, এটা সুদ, এটা হারাম। এইরকম বন্ধক জায়েজ নেই। হ্যাঁ, জায়েজ হবে যদি আপনি 2টা চুক্তি করেন। এক, উনি টাকা দিবে, আপনি জমিন দিবেন। পাশাপাশি কেরায়া একটা চুক্তি করবেন। আপনি চুক্তি করে নেবেন যে 2 বছর আমি চাষাবাদ করে খাবো, জমিন ভাড়া বাবদ কিছু আপনি কেটে নিবেন। তাহলে জায়েজ আছে। তাহলে কি আছে? জায়েজ আছে। তখন আর সুদ হবে না। এইভাবে তো করে না মানুষ। মৃত সন্তান প্রসবের পর জানাজা পড়া যাবে কি? হ্যাঁ, ফিকহ কিতাবে আসছে সন্তান জন্মের পর যদি চিৎকার দেয় তাহলে জানাজা হবে। আর চিৎকার না দেয় তাহলে একে শুধু মাটি চাপা দিয়ে দিতে হবে, জানাজার দরকার নাই। বর্তমান মিডিয়াকে হারাম ফাতাওয়া দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, গ্লাসে কেউ মদ পান করে, আবার গ্লাসে কেউ শরবত পান করে, আবার গ্লাসে কেউ জমজম পান করে, ঠিক না? মদ পান করা হারাম, ঠিক না? শরবত পান করা ভালো, জমজম পান করা ইবাদত। তাহলে আপনি ব্যবহারের উপর